আসসালামাইকুম গাইস। আজকে 3 দিন থেকে আমি পার্ট টাইম কাজ করছি রেস্টুরেন্টে। তো আগে তো মোটরসাইকেল ছিল, আগে হেঁটে হেঁটে যাওয়া লাগতো না, মোটরসাইকেল নিয়ে যেতাম। তো আজ 3 দিন থেকে কাজ শেষ করে রুমে যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আর ভিডিওটাও ঠিক মতন করা যাচ্ছে না, কারণ আমি বিকেলে আসি ইফতারের আগে আর এরকম টাইমে রুমে যাই, তো সেরকমভাবে ভিডিও বানানো হয় না। তো আজকে হেঁটে কীভাবে রুমে যাই এটা আপনাদেরকে দেখাবো। আর আগে তো মোটরসাইকেল নিয়ে কোন রোডে যাইতাম, কীভাবে যাইতাম এটা আপনাদেরকে দেখাইছি। তো এখন রুমে যাওয়ার পথে আমি, তো চলেন আপনাদের সাথে কথা বলি আর যাই। তো এখন আমি বাইপাস দিয়ে রুমে যাচ্ছি। তো এখন সবাই নীরব ঘুমিয়ে গেছে, আমি একলাই হতভাগা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো না, এখানে শুধু আমি একাই এখনও যাইনি, আরও ছেলে ফেলে খেলাধুলা করছে, এখনও ফুটবল খেলাধুলা করছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাত্রে খেলার জন্য তারা 6-7 জন খেলাধুলা করছে, শুধু 3 জন না, বাইরেও আছে। তো নীরব এভাবে রাত্রে হেঁটে যাওয়া খুব রিস্কের ব্যাপার, কারণ চোর বলে কেউ তাড়া দিতে পারে, আবার পুলিশ এই রাস্তার ভিতরে ঘোরাঘুরি করে। তো এই জন্যে খুব সতর্ক হয়ে যেতে হয়। তো আপনারা যারা রাত বিরাতে কাম করে রুমে যান তারা খুব সতর্কভাবে যাবেন, কারণ ভবিষ্যৎ বলে একটা কথা আছে, ভবিষ্যতে কোনো একটা কিছু হয়ে গেলে সমস্যা। তো এখন মেন রোড পার হচ্ছি, মেন রোড পার হয়ে সাইড দিয়ে হেঁটে যাব, যাতে পুলিশ কিংবা এদেশের লোকাল ছেলে পেলে না দেখতে পাই। এদেশের লোকাল ছেলেরাও খুব খারাপ, একবার ধরতে পারলে মোবাইল মানিব্যাগ সব কেড়ে নেবে।